একটা ছেলে একটা ছেলে মা বাবা দুইজনকে কি করে দিছে? আলাদা করে দিছে। কথা বলেন না। আলাদা একটা ছেলে বড় হলো তার, বাড়ি হলো তার, ব্যাংক ব্যালেন্স তার, সম্পদ হলো তার। ওজন কোথায় ঘাটতি ছিল? ঘাটতি ছিল বেঈমান ইমানদাররা, ঘাটতি ছিল সন্তানকে ওলাদাম সালেহ বানাইতে পারে নাই। সন্তানকে বাবা ঠিক আজাতি বানাইছে, বাবা গাইতে না পারে। মা বাপ দুইজনকে কে বলেছে? জোরে বলা যাবে কিনা? সনাতন ধর্মের মানুষ ওইদিকে গেলাম না, কিন্তু চট্টগ্রাম এমন এমন ইতিহাস আছে না নাই? বাবাকে কোদাল দিয়ে পিঠাইয়া জায়গার মধ্যে দাফন করে দিছে এবং সন্তান আছে না নাই? মাকে মেরে ঘর থেকে বের করে দিছে এমন সন্তান আছে না নাই? যুবক রে, মুরব্বী বাবা রে, আপনার পায়ে হাত দিয়ে বলি, সন্তানকে একটা ছেলে চলার জন্য কোটি টাকার প্রয়োজন হয় না, কিন্তু যদি তাকে তুমি মা চিনাইতে পারো, বাবা চিনাইতে পারো, আল্লাহ চিনাইতে পারো, কোরআন চিনাইতে পারো, ওই সন্তানটারে না কেউ উপবাস থাকলেও মা বাবা ছাড়া বাঁচতে পারবে না। বলো বলেন ঠিক কিনা? এতে আজকে সন্তান কোটিপতি, কিন্তু মা বাপ বাড়িতে ভাত পায় না, ছাড়া নাই। চন্দ্রাসের একটা ঘটনা গতকাল আমাদের বলছে কমিটির ভাইয়ারা, চন্দ্রায় সাদায় ও যুবক রে, সন্তানকে বলছে কমিটির সদস্য বলে দাও, অন্তত পক্ষে লেখাপড়া না করলেও গাঁজা কি হবে না? বলেন ঠিক কিনা? আপনি বলেন ঠিক কিনা? এই যুবক, শোনো শোনো, স্ত্রী সন্তান সবাই দেশের বাইরে, বাবা একা থাকে ঘরের মধ্যে, 5 দিন মৃত্যুবরণ করেছে, লাশ পচে মরে গেছে, কারো কোনো খবর নাই। সেজন্য বলি রে বাবা, সন্তানকে বেশি উচ্চ শিক্ষিত করার দরকার নাই, কিন্তু আদর্শ নৈতিকতা শিক্ষা দেওয়া দরকার। এই সন্তান যদি নৈতিকতা থাকতো, কোরআন চিনত, হাদিস চিনত, মা বাবাকে গা রেখে কখনো বাইরে থাকতে পারতো না। যদি সবাই চলে যায়, বাবাকেও নিয়ে যেত। 5 দিন হয়ে গেল, কেউ কোনো খোঁজ খবর নিল না। মরে বিল্ডিংয়ের মতো লাশ পচে গেছে, কোনো মানুষ পুলিশও লাশ পচে গেলে আর ধরে না, ধরে একমাত্র গৌসিয়া কমিটি বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? যে বাংলার কিন্তু কথা প্রকাশ করে না, ওই বাংলাকে আল্লাহ নিয়ামত দেয় না, ওই বাংলাকে যে নিয়ামত ছিনিয়ে নেয়। লাশ পচে গেলে আপনার আত্মীয় স্বজন ইমাম সাহেব কেউ কাছে যাবে না, কিন্তু পৃথিবীর ছবি ইতিহাস রচনা করেছে গৌসিয়া কমিটি বাংলাদেশে একমাত্র শেষ সাথী। অথচ ওই মানুষকে গৌসিয়া কমিটি ছিনে না, অথচ ওই মানুষ 5 টাকা গৌসিয়া কমিটিকে কোনোদিন চাঁদা দেয় নাই, কিন্তু মরণকালে একমাত্র সাথী হয়েছে গৌসিয়া কমিটি বাংলাদেশ। তোরা বলেন ঠিক কিনা? সেজন্য যুবক, রাজনীতি প্রোগ্রামে ব্যস্ত থাকবা, দেশের রাজনীতি করবা, দেশের জন্য মরার ঘরেতে ব্যানার দিবে, আমরা সুদা হতো, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনে থাকবা। তোমার মরণ থেকে, দাফন থেকে, ফাতিহা থেকে, চল্লিশা থেকে, সেদিনা থেকে তোমাকে চিবাইয়েরা বাদ দিবে না, বাদ দিবে না, বাদ দিবে না। সুরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার করার তৌফিক দাও। এই জবানে আল্লাহ আল্লাহ জিকির করে, এই জবানে নবীর ভক্ত করে, এই জবানে মওলার সাথে কথা বলবা, ওই জবান যুবকরা কখনো নাফাক করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, মায়ের জন্য আমরা ছিলাম কি ছিলাম না? ছিলাম। আল্লাহ চাইলে মায়ের নাকটা আমাদের হাতে ধরাই দিতে পারতো খাওয়ার জন্য, চুষলেই তো খাওয়ার হইতো, কিন্তু মায়ের গর্ভে কোন সন্তান বিজ্ঞান বলে রাখতে
পড়তে হয়, নার্স পড়তে হয়, এটার নাম নাকি হয়। কথা বলেন ঠিক রে? ও আমার পরিবার ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, কারোর সাথে দুশ্মনী করে কয়দিন বাঁচবা, কার সাথে তেলাবেলি করে কয়দিন বাঁচবা। যদি পৃথিবীতে বেঁচে থাকতে চাও, যদি শান্তি চাও, তাহলে তিনটা জিনিস পৃথিবীতে বজায় রাখো। সব সুখ আসতে বেশি দিন লাগবে না। নাম্বার 1 সাথ দেন, নাম্বার 2 বাদ দেন, নাম্বার 3 সুখ থাকেন। এই তিনটা জিনিস যদি আজকে থেকে প্র্যাকটিস করতে পারে, মেনে নিন, চালিয়ে নিন, বলতে দিন, কি বলতে চাই বলতে দিন, তাকে মানিয়ে নিন, তাকে চালিয়ে নিন, দেখবেন সুখ আসতে দেরি হবে না বেশি দিন। কথা বলে আপনার জন্মদাতা ভাই সে 1 জায়গা বেশি নিছে, কবরে দিতে পারবে না, তাকে একটু ছাড় দেন। 2 ভাই মারামারি করে জায়গা হয়ে গেছে, 2 ভাই কবরস্থানে চলে গেছে। আশা দাদা আছে 1 নাম্বার ছাড় দেন, আপনার স্ত্রীকে একটু ছাড় দেন, তাকে একটু স্যাক্রিফাইস করেন, কথা বলার আগে মার দেন, এত যাতে বুঝান হয়ে যায়, আপনার তালাক দিয়ে চলে যায়। সব জায়গায় ছাড় দেন, কিছু কিছু বাদ দেন, আবার কিছু কিছু জায়গায় ফেসার মতো থেকে থাকেন, আপনার ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বেশি করতে যাবে না, বেশি করলে ক্ষতি হয়ে যাবে। 1 নাম্বার বেশি কথাই সম্মান নষ্ট, বেশি কথা সম্মান নষ্ট। আপনি চুপ থাকবেন, একটা বলবেন এটাই কাফি। কারণ কালামুর রাজুলে বিজান আকলিহি, আপনার কথা জ্ঞানের মানদণ্ড। আপনি বেড়ে বেড়ে একটা বলবেন, এটা রোধ করতে পারবে না, আর বেড়ে এটাই করবি, করবি কি করবি না এটাই বল। কারণ জ্ঞানী মানুষ কথা বলে কম, কাজ করে কম, কথা বলেন না, ঠিক ঠিক হাসবেন না, বেশি হাসিতে অন্তর নষ্ট, বেশি আদরের সন্তান নষ্ট, বেশি শুনে ফান নষ্ট, বেশি নেতাই দশ নষ্ট, বেশি লোকের জীবন নষ্ট, বেশি নুনের তরকারি নষ্ট, বেশি মশলার স্বাদ নষ্ট, বেশি খাবারের পেট নষ্ট, বেশি আনন্দ সুখ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। শুধু তাই না, বেশি অহংকারে, বেশি অহংকারে আখিরাত নষ্ট। কথা বলে আজকে পরিবার সংখ্যা বাড়তেছে, স্বামী স্ত্রী মারামারি, সন্দেহ, কি সন্দেহ, একজন আরেকজনকে সন্দেহ করে। যখন মারামারি দিছে, ও বলেছে তার মধ্যে চাকরি করবো, কেউ ভাত খাবো না, আমার পর হাজার হাজার ঘর ভেঙে যাচ্ছে সন্দেহের কারণে। যে লিস্টগুলো বললাম মনে রাখবেন, না মনে না থাকলে আমাদের মিডিয়াতে ঢুকে নোট করে নেবেন। জীবনকে একটু সাজান, জীবনকে একটু ডায়েরিতে আনেন, জীবন শুধু হওয়ার মধ্যে রাখবেন না। আপনি সব কিছু ডায়েরি মোতাবেক করেন, আপনার জীবনের কোনো ডায়েরি নেই। আজকে থেকে শুরু করেন লাইফ ডায়েরি, আপনার লাইফের ডায়েরি শুরু করেন। আপনি মরে যাবেন, আপনার সন্তান ওই ডায়েরি দেখে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। কথা বলেন ঠিক কিনা? না কিচ্ছু হয় না। যে মানুষটা মারা গেছে 5 দিনে সে গন্ধে হাত দিয়ে চলে গেছে, ছেলে স্ত্রী সবার কোথায়? অবশ্যই কোথায়? বাইরে। ডলারের অভাব আছে, টাকার অভাব আছে, না শান্তি নেই, কি নাই? শান্তি। কিছু মনে করিন না, স্ত্রী তাদের দরকার, স্ত্রী তো সরকারের সাথে সম্পর্ক, আর দোলাখালী স্ত্রী সেবা করবেন, একজন আরেকজনের পরিপূরক। যাদের বয়স 60+ হয়েছে, তার অন্তত 15 বেটা শিখতে হয়, অর্ধরাতে গান পাতা শিখতে হয়। আপনার ছেলের স্ত্রীকে রাতে 2টা বাজে গোড়া বন্ধ করা ফিরাইলেও
সুন্দর বিছানা বানানো যায়, শান্তির ঘুমানো যায়, না। টাকা দিয়ে সাদা চুল কালো করা যায়, কিন্তু ও যুবক শোনো, টাকা দিয়ে সাদা চুল কালো করছো, কিন্তু যৌবন 200 বছর হলো না। বলেন না হবে? হবে না। টাকা দিয়ে বিলাসবহুল খাবার কিনা যায়, হজম শক্তি না। যার হজম শক্তি নেই তার বিরিয়ানি দিলে হবে না। না। বেতন দিয়ে খাবে, না। চুপড়ে যেগুলো আমার জন্য গজব। কেন? লিভারে কাজ করে না, কি করে না? টাকা দিয়ে দামি গাড়ি কিনা যায়, বউরে নিরাপত্তা কিনা যায়, না। টাকা দিয়ে ওষুধ কিনা যায়, মৃত্যুটা কেন যায় না? সন্তান নিয়ে গর্ব করা যায়, কিন্তু তাদের প্রকৃত সাফল্য নিশ্চিত করা যায় না। টাকা দিয়ে দুনিয়ার লোকদের সম্মান কিনা যায়, টাকা থাকলে মেম্বার, টাকা থাকলে চেয়ারম্যান, টাকা থাকলে মসজিদের সভাপতি, কিন্তু আল্লাহর কাছে মর্যাদা কিনা যায় না। আওয়াজ দিয়ে বলেন কিনা যায় না। ও যুবক ভাইয়েরা, কিছু কোরআন, কিছু হাদিস, কিছু বাস্তবতা মিলিয়ে নেবেন, জীবনের মধ্যে ডুবে রাখেন। জীবন হয়তো একবার আসবে, কিন্তু এমন জীবন করিবেন যখন মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরে যাবে তুমি, হাসবে আর সবাই তোমার জন্য আফসোস করবে, কান্না করবে, হায়রে এই মানুষটা ভালো ছিল, এই মানুষটা নামাজি ছিল, এই মানুষটা আল্লাহর রাসূল ছিল, এই ছেলেটাই তো সমাজের মানুষের কাছে থাকতো। জোরে বলেন না? জোরে বলেন আল্লাহু আকবার। সাধারণত আল্লাহ পাক আমাদের যা আলোচনা করেছি, প্রত্যেক জুমায় আপনাদেরকে নতুন কিছু অনুমান করতে, এগুলো যদি নোট করে রাখেন, নোট করতে না পারলে এটা একটা বর্তমানে আইসিটির যুগ, বর্তমানে অনলাইন যে আমাদের ওয়াজ অনলাইনে ঢুকে যাচ্ছে, আমাদের মুরব্বীরা সব সুস্থ হয়ে গেছে, ওদের ওয়াজ আছে না নাই? আছে। হাজির হুজুর হয়ে গেছে, চলে গেছে, ইন্তেকাল করছে, আছে না নাই? আছে। আমাদের উম্মত বান্দারা যে ওর মাধ্যমে পৃথিবী থেকে পর্দা করছে, কিন্তু তাদের ইতিহাসে কোনো আছে না নাই? আছে, আছে। এটা একটা বড় সম্পদ। হয়তো আমি থাকবো না, আমার কথাগুলো শুনে একটা যুবক গাজা থেকে ফিরে আসবো, কথা বলেন ঠিক কিনা? মদ থেকে ফিরে আসবে। সেই জন্য আমাদের প্রতি জমাতে এগুলা ইউটিউবে মুফতি সিদ্দিক আকবর মেহেদী আর এইটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমাদের মোবারক টিভি